জনগণের স্বাস্থ্য সুরক্ষা এবং আর্থিকভাবে দুর্বল শ্রেণীর মানুষের সুস্বাস্থ্য নিশ্চিত করার লক্ষ্যে 2018 সালের 23 সেপ্টেম্বর আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার সূচনা করা হয়েছিল। এই প্রকল্পের সফল 6 বছর পূর্ণ হয়েছে। এই যোজনা এখনো পর্যন্ত মোট 3,43,985 জন সুবিধাভোগী বিভিন্ন হাসপাতাল থেকে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা পেয়েছেন এবং মোট 195,51 লক্ষেরও অধিক টাকার দাবি নিষ্পত্তি করা হয়েছে। ভারতবর্ষে আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার মাধ্যমে দেশের অনেক সুবিধাভোগী পরিবার পিছু বার্ষিক 5 লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্য বীমার পরিষেবা পাচ্ছেন। এই প্রকল্পের অধীনে রাজ্যের 15,35,364 জন সুবিধাভোগী এই প্রকল্পের আওতায় এসেছেন। সম্প্রতি প্রকাশিত জাতীয় স্বাস্থ্য অ্যাকাউন্টের তথ্যে দেখা গেছে যে মানুষের ক্ষমতার বাইরে ব্যয় 2013 থেকে 2014 সালের 64.2% থেকে 2021 থেকে 2022 সালে 39.4% নেমে এসেছে। রাজ্যের বাদবাকি জনসাধারণের জন্য স্বাস্থ্য বীমা পরিষেবা নিশ্চিত করার লক্ষ্যে 15 ফেব্রুয়ারি 2024 চিফ মিনিস্টার জন আরোগ্য যোজনা 2023 প্রকল্পটি শুভ সূচনা করা হয়েছে। এই অল্প সময়ে এখনো পর্যন্ত 2,03,062 পরিবারের মোট 4,48,709 জন সুবিধাভোগীকে CMJAY 2023 স্কিমের আয়ুষ্মান কার্ড ইস্যু করা হয়েছে। এই কার্ড তৈরির প্রক্রিয়াও চলছে। এখনো পর্যন্ত 12,000-এরও বেশি রোগী বিভিন্ন হাসপাতাল থেকে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা পেয়েছেন। CMJAY 2023-এর অধীনে 2,20 টাকারও অধিক ক্লেইম সেটেল করা হয়েছে। উক্ত দুটি প্রকল্পে প্রতি বছর প্রত্যেকটি তালিকাভুক্ত পরিবার 5 লক্ষ টাকার চিকিৎসা পরিষেবা আওতার যোগ্য। এর ফলে রাজ্যবাসী বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা পাওয়ার মৌলিক অধিকার বাস্তবায়িত হচ্ছে। চিফ মিনিস্টার জন আরোগ্য যোজনা 2023 প্রকল্পের সূচনা হওয়ার প্রেক্ষিতে ত্রিপুরা ইউনিভার্সাল হেলথ কভারেজের আওতায় এসেছে। সবাই জানেন যে আমাদের প্রধানমন্ত্রী সবসময় বলেন যে আমাদের মৌলিক অধিকারের মধ্যে হচ্ছে স্বাস্থ্য। তো সেই হিসাবে আমাদের রাজ্যবাসী বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা পাওয়ার ক্ষেত্রে আমরা ইউনিভার্সাল হেলথ কভারেজ নিশ্চিত করতে বিনামূল্যে স্বাস্থ্য বীমা কভারেজ প্রদান করি এবং অন্য কোন সরকারি বীমা প্রকল্পে যারা আওতাভুক্ত নেই তারাই কিন্তু এই দুটো প্রকল্পেতে মানে আমাদের প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা এবং মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা দুটো। ব্যুরো রিপোর্ট, ভয়েস 24.in।